যে অস্বীকার করে, অকৃতজ্ঞ হয়, লাযীদান্নাকুম নয়, বরং তার জন্য লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ, তার জন্য দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় শাস্তি ব্যবস্থা করেছে একজন। তিনি কে? আপনি মানুষকে শেষ করে ফেলেন। শুকরিয়া যার নাই তাকে আপনি যতই দেন ওর মন ভরবে না, ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় করবো যাচ্ছেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, ধনী হতে চাইলে হিজরত করেন, সফর করেন। ঢাকা আছেন, বিদেশ যান। ঠাকুরগাঁও আছেন, আপনি ঢাকায় আসেন। রাজশাহী আছেন, ঢাকায় যান। আপনি নিজেকে সেটেল করেন ভালো জায়গায় নিয়ে গিয়ে। অনেক সময় হিজরত মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? দেখবেন অনেক বন্ধু আগে দেশে ছিল, ইনকাম খুব কম ছিল, দুবাই গিয়েছে, কপাল খুলে গেছে, এখন নিজেও ফ্ল্যাটের মালিক, আব্বা আম্মাও ফ্ল্যাটের মালিক, নিজেও গাড়ির মালিক, বাপ মারও গাড়ি আছে। এরকম অবস্থান চেঞ্জ হয় কি হয় না? অনেক সময় হিজরত করলে নসিবটা খুলতে পারে। অতএব আমরা প্লেস চেঞ্জ করি। যদি সামর্থ্য থাকে গ্রামে কখনোই থাকবে না। আমি সবাইকে এটা ওপেনলি বলতেছি, সামর্থ্য থাকলে গ্রামে কখনোই থাকবেন না। শহরে আসেন, নিজের জীবনটাকে সুন্দর করে গোছান, পরিবার সুন্দর করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, অবশ্যই ধনী হতে চাইলে দান করতে হয়। বলবেন দান করলে ধনী হয়ে যাবে, কেমন কথা? দান ব্যাপারটা হচ্ছে আপনি দানটাকে কন্টিনিউ করেন। যা আছে সেই হিসেবে দেন। 10 আছে 1 দেন, 20 আছে 2 দেন, 100 আছে আপনি 5 দেন, 10 দেন, বাট আপনি দেন। অতএব দান কম হোক বেশি হোক আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, effective rules. If you wanna be rich, then you have to get married as soon as possible. যদি কেউ ধনী হতে চায়, বিয়ের মতো বিকল্প রাস্তা, বিয়ে যত দ্রুত করবেন আপনার বরকতের রাস্তা খুলে দিবে একজন। তিনি কে? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ أَيُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। যদি আপনি বিয়ের আগে গরিবও থাকেন, আইয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন আই উইল মেক ইউ রিচ, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, তোমার সমস্ত অভাব আমি আল্লাহ নিজের কুতধারে দূর করে দেবো। সুবহানাল্লাহ পড়ো সবাই আপনারা। তাহলে বিয়ে করতে চাইলে হিসাব করে করতে হবে, সঠিক মানুষকে বিয়ে করতে হবে, যাকে বিয়ে করলে জীবনে শান্তি থাকবে, বরকত থাকবে এবং পাশাপাশি আল্লাহর রহমত থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে বিয়ের ক্ষেত্রে আবেগ না বিবেক দিয়ে, যেমন হচ্ছে আমার ইনকাম মাত্র 2000 টাকা, ফর এক্সাম্পল, আমার বইয়ের খরচ লাগবে হচ্ছে 10,000 টাকা, সে অবস্থায় বিয়ে করবো না। আমি কি করব? আমি আগে সে অবস্থান তৈরি করব যেন মোটামুটি আমার সংসারটা চলে। এটাই সিস্টেম, এটাই রুলস। নাই 2 পয়সা, একটা মেয়েকে নিয়ে চলে আসলাম বাসায়, সমস্যা হবে। এটা নিজেকে কিছুটা হলেও উন্নতির জায়গায় নিয়ে গিয়ে, হয়তো 100 ভাগ পারবেন না, 30 ভাগ করেন, বাকি 70 ভাগ বিয়ের পরে হবে, বাট বিয়ে করবেন। কিছুটা সামর্থ্য হয়ে গেলেই বিয়ে করবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা হচ্ছে, একটা উসুল বলছি, টিপস বলছি, আমল বলছি, যদি আপনি ধনী হতে চান আল্লাহর কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি। সকলে আমরা পড়ছি আস্তাগফিরুল্লাহ, আবার পড়ি আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমল যে বেশি বেশি করবে, সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আল্লাহ কোনো অভাব রাখবেন না এবং তাকে আল্লাহ তাআলা চতুর্পাশ থেকে রিজিক দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ পড়ার সময় ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তীও আমরা হব, পাশাপাশি আমরা ধনীও হব। আল্লাহ আমাদের সবাইকে রবের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।